রাধে রাধে সব্বাইকে। আজকে তোমাদের তারাপীঠ মন্দির স্থাপনের একটি ছোট্ট গল্প শোনাবো। মন্দিরের যে রূপোর মূর্তিটি আমরা পুজো হতে দেখি, আসলে সেটা আসল মূর্তি নয়। কোনো এক সময় জয় দত্ত নামে এক বণিক তার ছেলেকে নিয়ে দ্বারকা নদীপথে বাণিজ্য করতে গিয়েছিলেন। তো মাঝ নদীতে ওই শিশুটিকে সাপের কামড় দেয়। তো যার জন্য তার মৃত্যুও হয়। শোকগ্রস্ত পিতা তার শিশুর মৃতদেহ নিয়ে সেটাকে দাহ করার জন্য কোনো এক শ্মশানে পৌঁছালেন। তার পাশে ছিল একটি ছোট্ট মতো পুকুর। তো ওখানকার নৌকার মাঝিরা রান্না বান্না করার জন্য ওখানে মরা মাছ ধুতে নিয়ে গিয়েছিলেন। হঠাৎ দেখলো সেই মাছটা ওই জলে ধোয়া মাত্রই জীবিত হয়ে গেল। তখন বণিকের মনে হয়েছিল এটা কোনো সাধারণ পুকুর নয়। তো সেই জলে তার মৃত শিশুকে স্নান করাতে তার শিশু প্রাণ ফিরে পেয়েছিল। তো সওদাগরের ধ্যানে মা তারার স্বপ্ন ছিল সেই কথা মতো মায়ের মূর্তি খুঁজে বের করে ওখানে প্রতিষ্ঠা করলো। সেটাই হলো আমাদের তারা মা। তো তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করে জানিও এই পিতল থালার মূর্তিটা তোমাদের কেমন লেগেছে। রাধে রাধে।